এই যে ঘটনা যেটা ঘটছে আমি শুনছি আমরা শাহপুরান থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আইসইন আমারে ট্রাফিক ডিসি যে ফয়সল মাহমুদ তাইন ফোন দিয়েছেন এবং ট্রাফিক যারা কর্মকর্তা বলেরা আইসইন আমরা যে সমস্যাগুলা এগুলা শুধু যে টিলাগড় বা এমসি কলেজ সরকারি কলেজের ইলান নাই, এটা সিলেটের ছাত্র সমাজের প্রত্যেকের এই সমস্যাত আমরা ভুক্তভোগী। শুধু যে শিক্ষার্থী ইলা নাই, প্রতিটা সাধারণ মানুষ আজকে ট্রাফিক পুলিশের অসদাচরণ এবং হয়রানির কারণে নির্যাতন নিপীড়নের শিকার। আমরা সিলেটের ছাত্র সমাজ এবং সিলেট জেলা ছাত্রলীগ আজকে এই যে শিক্ষার্থীগুলোর আন্দোলন যেটা এটার লগে আমরা সহমত পোষণ করলাম এবং একাত্মতা ঘোষণা করলাম। এবং এই যে দীর্ঘ সময় ধরিয়া তুমি তাই রাস্তাত আছো, যার কারণে তোমার তানার কষ্টর একই সাথে এই যে যানজট সৃষ্টি হয়েছে, এরাও তো আমরা এখন সাধারণ মানুষ, আমরা এরা কষ্ট দিতাম চাইনি। আমরা জেলা কষ্ট পাই আর তারা কষ্ট পার, কিন্তু পুলিশে কষ্ট পান না। সুতরাং আমরা এই যে রাস্তাটা সারিয়া আজকে যে আমাদের দাবিগুলা কিলা বাস্তবায়ন হয়, এর লাগি ট্রাফিক পুলিশের লগে আনুষ্ঠানিক বৈঠক করিয়া এমসি কলেজের 5 জন, সরকারি কলেজের 5 জন, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে 5 জন লইয়া একটা প্রতিনিধি দল এবং আমরা শাহপুরান থানার ইনচার্জ যে আছেন তান্ডে লইয়া আমরা আনুষ্ঠানিক বৈঠক করিয়া আমরা সমস্যাগুলা তুলিয়া ধরমু। এবং আজকে প্রথমেই আমি এখন ট্রাফিকের ডিসির লগে কইছি যে আমরা যে টিলাগড়ের যে বর্তমান চেকপোস্ট আছে এটা প্রত্যাহার করতে হইব এবং তাই এই মুহূর্তে আমরা এই চেকপোস্ট এবং পরবর্তীতে আমরা যে দাবিগুলা তারার কাছে তুলিয়া ধরমু, এগুলা যদি তারা বাস্তবায়ন না করেন তাইলে আমরা আবার দরকার লাগে তোমার লগে আমরা সহ ছাত্রলীগের নেতাকর্মী সহ মিলিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করব। তাইলে আজকে এই মুহূর্তে এই আন্দোলন প্রত্যাহার করতে হইব এবং প্রত্যেকে আগামী 2 দিনের ভিতরে আমরা তোমাতান্ডে আবার ডাকিয়া এই সিদ্ধান্তগুলা জানাইমু। যদি ট্রাফিক পুলিশে হয়রানি বন্ধ করে তাইলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরাও তার লগে সুন্দর ব্যবহার করবো। এবং কোনো শিক্ষার্থী আইন অমান্য করিয়া রাস্তায় চলে না, আমরা কোনো সময় আইনের বিরুদ্ধে নাই, কিন্তু আইনের অপব্যবহারের বিরুদ্ধে আমরা, সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে আমরা। এই যে প্রতি মুহূর্তে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ট্রাফিক পুলিশের নীরব চাঁদাবাজি চলে, এই চাঁদাবাজি বন্ধ করার লাগি আমরা করব। এখন আজকে সবাই আন্দোলন প্রত্যাহার করবাইনি এখন, আর পরবর্তীতে যদি না হয় আমরা আজকে ট্রাফিকের ডিসির লগে বইয়া দরকার লাগে পুলিশ কমিশনার মহোদয়ের লগে আমরা বইমু। প্রয়োজন হইলে পররাষ্ট্রমন্ত্রী আমরা সিলেটের অভিভাবক সিলেটে সদস্য তানরে ফোন দিয়া আমরা এই ঘটনা জানাইমু যে আজকে আমরা শিক্ষার্থীগুলোর উপরে কিলা অত্যাচার নির্যাতনের। সুতরাং এখন আমরা এই আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করলাম। প্রত্যেকে আমরা যার যার শিক্ষা প্রতিষ্ঠান বাসা বাড়ি যাই মুখী আর 5 জন করে নাম দিয়ে আমি ইন্দ্রনীল দা আসুন আমরা বইয়া আজকেই আমরা মিটিং করি এটার একটা সমাধান করবো। সবরে ধন্যবাদ। ওইসে আপাতত আর আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবো এই বিষয়ে। নাজুল ভাই যে কথা বলছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা কইরা আমরা একটা স্বাভাবিক পরিবেশ স্থাপন করবো। আগে যেমন ছিল এমন থাকবে। ধন্যবাদ সবাই।